কি করো একা একা বারান্দায় দাঁড়িয়ে? আকাশের চাঁদ দেখছিলাম। আকাশের চাঁদটা কি ঘরের চাঁদের থেকে অনেক বেশি সুন্দর যে একা একা দাঁড়িয়ে চাঁদ দেখতে হবে? তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? ও মা, করবো না কেন? ঘরে তো সুন্দরী বউ রেখে তুমি একা একা চাঁদ দেখবা আর আমি কিছু বলবো না কেন? আমি কি কম সুন্দর? আরে না না, তুমি অনেক বেশি সুন্দরী। গ্রামে বসে জ্যোৎস্না রাতে আকাশের চাঁদ দেখতাম না, তো ঢাকাতে তো ধরো তোমার জ্যোৎস্না রাতেই বোঝা যায় না, তো তারই মাঝখানে একটু চাঁদ দেখার চেষ্টা করলাম আর কি, এই আর কিছু না তো। এরপর থেকে যখন চাঁদটা দেখতে আসবা আমাকেও সাথে নিয়ে এসো। আমার মনে হয় তখন চাঁদটা আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। দুজনে চাঁদ দেখলে চাঁদের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে, তাই তো? ও হ্যাঁ, আগামীকাল আমার গ্রামের এক ছোট ভাই আমার বাসায় আসবে। ও, কখন? এই ধরো দুপুরের দিকে। ঠিক আছে, আসবে, এখানে খাওয়া দাওয়া করবে। কি নাম? নাম হচ্ছে তোমার রায়হান। সরি, আমি মনে ভুল বাসায় চলে এসেছি। আপনি রায়হান, রাইট? আপনার ভাইয়া কিন্তু আপনার কথা বলেছে আমাকে। আমি ওর ওয়াইফ, নূপুর। ও, ভালো আছেন? হ্যাঁ, আর আপনি? জি, ভালো আছি। ভিতরে আসুন। সাহেব, আমি তো আপনাকে নিয়ে খুব চিন্তিত। আপনার তো কাজে কর্মে মন নাই, অফিসে ঠিক মতো বসেন না, সকালবেলা রিপোর্টিং টাইম ঠিক নাই। আপনার প্রবলেম কি আসলে বলবেন? না মানে স্যার, ওই রকম কোনো প্রবলেম না স্যার, মানে আপনার যদি সমস্যা থাকে আপনি ছুটি নেন, আপনি ছুটি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরে আসেন কোথাও, কাজে মনোযোগী হন। এভাবে হলে তো আপনি আসলে চাকরি করতে পারবেন না। কারণ কোম্পানি কিছু তো রুলস রেগুলেশন আছে, এগুলো তো আপনাকে মানতে হবে। স্যার ইচ্ছে মতো তো অফিস করা যাবে না ভাই। সরি স্যার। কাজে মনোযোগ দেন। যদি চাকরি করতে চান তো মনোযোগ দিয়ে কাজ করেন, আর যদি মনে করেন চাকরিটা আপনার দরকার নাই, ওকে, আপনি রিজেকশন দেন, দেন ইউ ক্যান লিভ দ্য অফিস। ওকে?
ভাইয়া আপনি? হ্যাঁ, কেন তোমার রুমে কি আসা যাবে না? না না, আপনাদের বাসায় মানে আপনি মানে আসবেন না, এটা কি হয়? আচ্ছা শোনো, তুমি এরকম আমাকে আপনি আপনি করে বলবা না, এখন থেকে তুমি করে ডাকবা। আমার বড় ভাইয়ের বউ, আপনাকে কিভাবে তুমি করে বলি? তোমার বড় ভাইয়ের বউ তো কি হয়েছে, আমার আর তোমার এজ তো সেম, তাই না? হ্যাঁ, এই সেম। একটু টাইম লাগবে আমার। এখনই বলো, তুমি করে বলো। একটু সময় দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ওয়েট করবো। আচ্ছা শোনো, এখন চলো খেতে যাবা, খাবার গরম, ঠান্ডা হয়ে যাবে না। ভাবি আপনি যান, আমি আসছি। আচ্ছা চলো তো, চলো, দেরি হয়ে যাচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাবে। রায়হান কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো আছি। তো স্যারের শরীর কেমন আছে? জি, বাবার শরীরটাও খুব ভালো। মানে তোমার আব্বু, মানে স্যার যখন আমাকে ফোন দিয়ে বললো যে তোমার জন্য ম্যাচ ঠিক করতে তুমি নাকি ইন্টারভিউর জন্য ঢাকা আসবে, আমি স্যারকে বললাম স্যার এটা আপনি কী ধরনের কথা বললেন, ঢাকাতে তো আমার বাসা আছে। ইউ আর রিয়েলি গ্রেট ভাইয়া। আজকালকার যুগে কেউ এমন উপকার করে আমি দেখিনি ভাইয়া। অন্য কেউ হলে তো বলতো ঠিক আছে আমি একটা ম্যাচ ঠিক করে দিচ্ছি, আর আপনি মানে বাবাকে বললেন যে নিজের বাসায় রাখবেন। আমি শুনে যে এত খুশি হয়েছে, আর কি করে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব ভাই আমার ভাষা জানা নেই। মানে তুমি আমার গ্রামের ছোট ভাই, মানে আমার স্যারের ছেলে, মানে আমি ঢাকাতে থাকতে তুমি মানে মেসে থাকবে, জিনিসটা দেখতে খারাপ না বলো? এনিওয়ে শোনো, মানে তুমি আমার এই বাসাটাকে একেবারে নিজের বাসায় মনে করতে পারো, ওকে? জি জি ভাইয়া, মানে অলরেডি নিজের বাসা মনে করেই ফেলেছি আর কি। মানে কি করে যে বলবো আপনাকে, ভাবি যে এত পরিমাণে ভালো, আমাকে একটা সময়ের জন্য বুঝতে দেয়নি যে আজকেই প্রথম দেখা হয়েছে। মনে হচ্ছে যে কত যুগ যুগ ধরে ভাবির সাথে আমার পরিচয়। ভাবি যেমন দেখতে সুন্দর মাশাআল্লাহ, তার মনটা এত ভালো ভাইয়া। যত করে বুঝতে পেরেছি, আসলে নপুর তোমাকে খুব ভালোভাবেই রিসিভ করেছে। জি আসলে ও অনেক খুব ভালো মনের একটা মেয়ে, জানো। আমি খুবই লাকি পারসন যে নুপুরের মতো একটি মেয়েকে মানে আমি আমার ওয়াইফ হিসাবে পেয়েছি। আরে কি করো, রাখো রাখো, তো রায়হানের চা, রায়হান চায় চিনি কম খায়। রায়হান চায়ের চিনি কম খায়, তুমি জানলে কি করে? না না ভাইয়া, মাত্র বললাম না আপনাকে যে ভাবি আমাকে অনেক টেক কেয়ার করে, ওই কথা প্রসঙ্গেই ভাবি জেনে গেছে। ভাইয়া ভাবি কিন্তু চাটা খুবই চমৎকার বানায়। হ্যাঁ, খুব খুব মজার। এই আজকে চাটা যেন কেন মানে ভালো লাগছে না চা খেতে। কেন, আমি তো সব দিন যেভাবে বানাই আজকেও তো না সেভাবে না না, হয়তো আমারই হয়তো কোনো প্রবলেম। ওকে, গল্প করো। ওকে, ভাবি আপনার হাতে চাটা না অনেক মজা। আর শুনো, তোমার টি শার্টটা কিন্তু খুব সুন্দর। তাই ভাবো? হায় হায়, তোমার তো হাত, না 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 ঠিক আছে ভাবি। দেখি অনেক বেশি লেগেছে। বকর, আই বকর, আই উঠো, তুমি অফিস যাবে না? এই বকর, এখন ওঠে না ঘুম থেকে, মরে গেল নাকি? না না, কালকে থেকে আর 2টা ঘুমের ওষুধ দেওয়া যাবে না, একটা করে দিতে হবে। ছোট্ট সব ছাগল একটা, বাসা থেকে বেরও হয় না। বকর,
বুঝতেছি না, আমি অফিসে যাবো, মানে আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছি, তাই না? ঠিক টাইমে চলে যাবো। ডিস্টার্ব করো না, ঘুমিয়ে দাও না। তোমার অ্যালার্ম না 1 ঘন্টা আগেই বেজে শেষ হয়ে গেছে। এখন উঠবা? তোমার অফিস কি আমি যাব? কি বললা? কটা বাজে? মা, তো 10টা বেজে গেছে। 10টা না, 10:30 বাজে। এখন উঠো, যাও ফ্রেশ হও, আমি নাস্তা বানাচ্ছি, নাস্তা খেয়ে অফিস যাও। উঠো। না না, আমি বুঝলাম না, আমি তো সবসময় অ্যালার্ম দিয়ে রাখি এবং ঠিক টাইমে উঠি, মানে 7টার দিকে উঠে যাই, মানে আজকে 10টা বাজলো, 10:30 বাজলো, আমি এতক্ষণ ঘুমালাম কেন? সেটা তো তুমি জানো, তুমি এতক্ষণ পর্যন্ত কেন ঘুমাইছো? না না না, এটা আমি কিন্তু সামথিং রং পাচ্ছি, কিন্তু এটা ঠিক হয়নি, মানে বুঝলাম না, আমি এখন কখন অফিসে যাবো? একটা ছাগলের সাথে সংসার করি, আস্ত একটা ছাগল কোথাকার। স্বপ্নীল বাসর উনাকে ইন্টারভিউ দিতে আসছে, মনটা যে কি চাচ্ছে, নিশ্চিত আমার সংসারটা ভাঙার জন্য বাসায় ঢুকেছে। রাহান, রাহান, কি তোমার আজকে কোনো ইন্টারভিউ নেই? না ভাইয়া, ছিল আসলে ওই ইন্টারভিউগুলো নাকি আমার সাথে যায় না, ভাবি বলেছে, তাই যাইনি আমি। মানে তোমার ভাবি বললো ইন্টারভিউ তোমার সাথে চায় না, তার মানে তুমি ইন্টারভিউ দিবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ইন্টারভিউ না দাও, বাইরে গিয়ে তো ঘোরাঘুরি করতে পারো নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার সাথে। না 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 ভাইয়া, আরে আসো না বাবা, তুমি রেডি হও না। কি হয়েছে লাগাইছো তুমি? ছাড়ো, হাত ছাড়ো। ছাগলের মতো টানতেছো কেন তুমি ওকে? আরে বাবা, ও নাকি ইন্টারভিউ দিতে যাবে না, তো আমি বললাম যে আমার অফিসে চলো, আমার বসের সাথে পরিচয় করে দিই, আর এভাবে বসে থাকলে তো মানে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, তাই না? ও না গেলে না যাবে, ও বাসায় থাকবে। তোমার কোনো সমস্যা? আরে বাবা রে, তুমি মানে ও গেলে অসুবিধা কি? যাও অফিসে যাও, হ্যাঁ? তোমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। যাও যাও। না না না, ও আমার সাথে গেলে কিন্তু। ওর যাওয়া লাগবে না, ও বাসায় থাকবে। ভাই আমার শরীরটা বেশি ভালো না আজকে। হ্যাঁ রমিস, বলো। আরে স্যার আপনি কোথায়? কত মতো এখন কয়টা বাজে? এখন আসার কোনো খবর নাই, মিস্টার আপনার জন্য বসে আছে। না না না, ওই আমি আসতেছি, আমি অন দ্য ওয়ে। হ্যাঁ, ওকে 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 ওকে, আমি আসতেছি। দেখি স্বপ্নের বাসর। জি ভাবি, এখান থেকে শুরু করি আমরা, যেখান থেকে ওয়াহিদ সাহেবের সঙ্গেই আমাদের না অনেক দেরি করে দেখা হচ্ছে, আরো আগে দেখা দরকার ছিল। কেন যে একজনের মাধ্যমে দেখাটা হলো, কিছুই ভালো লাগছে না। ধরো না
ফোনটা। না থাক। ধরো ফোনটা, ধরো, তারপর তোমার সমস্যাটা কি রাহান, আমার একটু বলবা প্লিজ? ও না না ভাইয়া, আমি একটু ওয়াশরুমে তো। এই তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? ফাজলামি করতেছো আমার সাথে না? তোমার মোবাইলে যে আমার কলটা গেল তখন কেটে দিল কে কাটলো বলো আমারে? ভাইয়া আমি ওয়াশরুমেই তো আমার মোবাইলটা সাথে করে নিয়ে গিয়েছি। ও তুমি বাথরুমে মানে ফোন নিয়ে গেছো না? আচ্ছা যাই হোক, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলতেছি। তুমি অতি দ্রুত একটু আমার অফিসে আসো। কিন্তু কেন ভাইয়া? রায় তোমাকে বলছি আমার অফিসে আসতে, তুমি একটু আমার অফিসে আসো ভাই প্লিজ, একটু অতি দ্রুত আসো। ঠিক আছে, আসছি। আমি কারে বিশ্বাস করলাম? এ তো মনে হচ্ছে খালকেটা আমি কুমে ঢুকিয়েছি। হ্যাঁ, এই বকটা না কিচ্ছু বুঝে না, সারাদিন খালি বক 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 করে, একটা ছাগল। কিচ্ছু বলো। তোমার যেতে হবে না অফিস, তুমি থাকো বাসায়। তুমি তো বকা দিবে। বকরের কাজই বকা দাও, বাদ দাও তো। যাবো, আসবো। না, তুমি আমার কাছে ভাইয়া কখন থেকে তাকিয়ে আছেন আমার দিকে? কি হয়েছে, কোনো সমস্যা বলেন না। তোমার মাথা চলছে কেন? ও, চল, আপনাকে তখন বলেছিলাম না আমি ওয়াশরুমে ছিলাম, গোসল করছিলাম। এই মানে তুমি এই সময় গোসলটা কেন করলা? এই সময় গোসলটা তুমি কেন করলা আমাকে বলো? এই টাইমে করবো না তো কখন করো? আমি তো এই টাইমে গোসল করি। না না, তুমি তো আমার বাসায় অলরেডি 2 দিন আসছো, আমি তো কখনো তোমাকে এই টাইমে গোসল করতে দেখিনি। মানে আজকে হঠাৎ তুমি এই টাইমে গোসলটা কেন করছো আমাকে বলো, ক্লিয়ার করে বলো। ভাইয়া আমি ঠিক বুঝলাম না, আমার গোসল নিয়ে আপনি এরকম রিয়েক্ট করছেন কেন? তুমি কি ধরনের অঘটন করেছো তুমি বোঝো না? এটা বোঝো না তুমি? প্লিজ ভাইয়া শাউট করবেন না, এটা অফিস, সবাই কি ভাববে আপনাকে? দেখো হ্যাঁ, তুমি আমার বাসায় 2-3 দিন ছিলা, এখন তুমি অন্য কোথাও উঠে তুমি তোমার ইন্টারভিউ দাও। আমি চাই না তুমি আমার বাসায় থাকো। ও এই কথা ভাই, এই কথাটা তো নর্মালি আমাকে বললেও হতো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হঠাৎ করে কি এমন হলো যে আপনি আমার গোসল নিয়ে রিয়েক্ট করছেন, আমার বাসায় থাকা নিয়ে রিয়েক্ট করছেন? আপনি তো হচ্ছে রিকোয়েস্ট করে আমাকে বাসায় রাখলেন, এখন আমি কি করেছি বলেন তো, আমাকে একটু খুলে বলেন। এটা তুমি বুঝো না? তুমি কি বাচ্চা শিশু? তুমি কি দুধ খাও? হ্যাঁ, মানে বুঝেও না বোঝার ফান করতেছো। শোনো, তুমি কি করেছো কি করবা সব আমার বোঝা হয়ে গেছে। আমি তো শিশু না, আমি সব বুঝি। বিশ্বাসঘাতকতা কার বাবা, তুমি তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও আজকে। বহুত প্রতিদিন তুমি দিছো, প্লিজ। ঠিক আছে ভাই, আসছি। কি ব্যাপার নুপুর, মানে তোমার আজকে তো মুড অফ কেন? মানে কোনো কথাবার্তা বলছো না। আর আমি তো রায়ানকে বলেছিলাম মানে যাওয়ার জন্য, কিন্তু ও দেখলাম বাসায় আছে। তুমি নাকি ওকে থাকার জন্য বলেছো? সমস্যাটা কি তোমার? পাইছোটা কি? তুমি এত মানে রিয়াক্ট করছো কেন? মানে আমি খারাপটাকে বলেছি কেন বলো? তুমি রায়হানকে কেন যাইতে বলছো? আমি ঠিক বুঝতে পারছি না, মানে রায়হানের বিষয়টা তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি রায়হানকে বলেছি যে রায়হান, যেহেতু তোমার এখন
ইন্টারভিউ মানে হচ্ছে না মানে গ্যাপে আছো, ঠিক আছে তুমি একটু গ্রাম থেকে ঘুরে আসো, মানে এতে তোমার রিয়াক্ট করার কি আছে? আমি তো ঠিক বুঝতেই পারলাম না। আসলে এইটা কারণ না, কারণ হচ্ছে কি জানো, তুমি একটা সাইকো, আর তুমি 24 আওয়ার্স আমাকে সন্দেহ করো করো না? আজ পর্যন্ত আমাদের বাসায় কোনো গেস্ট এসে এতটা অপমানিত হয়েছে? দেখো তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, আমি তো তোমাকে অনেক বেশি বিলিভ করি, বিলিভ মি। আমি বুঝতে পারি না একমাত্র রায়হানের ক্ষেত্রে তুমি কেন এমন করো। আমাদের বাসায় এই ফার্স্ট কোনো গেস্ট আসছে বলো, তুমি যদি আমাকে নিয়ে সন্দেহই করো, রায়হান থাকুক তুমিও থাকো, আমি চলে যাই, যাও, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। সত্যি পাগল হয়ে যাচ্ছে আমি। বাবু প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা লাভ করি, তুমি তো জানো। আর আমি তো রায়হানকে ওইভাবে বলিনি। আচ্ছা তুমি রায়হানকে ডাকো, আমি ওকে কিভাবে বলেছি? আমি শোনো, তুমি ভুল বুঝো না। আচ্ছা শোনো শোনো, ওর যতদিন মন চায় আমাদের বাসা থাকবে, ওকে? থাকার জন্য বলতেছি, প্লিজ তুমি তাও কোনো রিয়াক্ট করো না। আচ্ছা ঠিক আছে, আমি রায়হানকে বলে দিচ্ছি। দাঁড়াও, যাও হাত মুখ ধোনো, আমি জানি। চার খুব শেয়ানা মনে করস। এর আগের দিন আমারে তুই সার মধ্যে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুমলায় রাখছস, মনে করছস আমি বুঝি নাই? আজকেও তুই সেই কাম করছস। এই জন্য সার অর্ধেক আমি ফালাই দিয়ে বুঝাইছি যে আমি আগের দিনের মতো আজকেও চা খাইছি। রায়হান হওয়ার পর তোর পিড়ি তুতলাইয়ে বসছে না? আমার প্রতি রাইতে তোর চা খাওয়ান লাগে, আর আগে প্রতি রাত্রে চা খাওয়া ঠিক না, তোমার শরীর খারাপ করবে। তোর যে কি করুম। শোনো না, ভাইয়া কিন্তু তোমার এবং আমার মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। এক কাজ করি, ভাইয়াকে মেরে ফেলি। কি বলো, পাগল তুমি? না না, মারা যাবে না, মারলে দুজনেই ফাঁসবো। তাহলে একটা কাজ করি, চলো কালকে সকাল আমরা পালায় যাই। কালকে? তোরা দুজন বেঁচে থাকলে তো পালিয়ে যাবি। আই রানী, কি ভাবছিলি? সেদিন আমার চায়ের ভিতরে ঘুমের ওষুধ দিয়ে মানে আমাকে ঘুম পড়িয়ে রেখেছিলি, আর দুজনে মিলে রঙ্গলীলা করছিস, তাই না? আজকেও সেটা করেছিলি। ভেবেছিস আমি চা খেয়েছি? আমি কি বোকা? আমি কি বাচ্চা শিশু? আমি চায়ের অর্ধেক ফেলে দিয়েছি দেখার জন্য যে তোরা কত নিচে নামতে পারিস। তুমি আমাকে ভুল বুঝতেছো, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। এই চুপ, একটা কথা বলবি না। এই স্টুপিড, এই বিশ্বাসঘাতক, এই মির্জাফর, তোকে আমি বিশ্বাস করে আমার বাসায় তোকে জায়গা দিয়েছি, তুই কিভাবে এটা পারলি? আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে মেরেই ফেলবো। না না, সরি, মানে আমি আসলে তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখে ফেলেছি। আমি জানি। তুমি জানো আমি তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছি? তুমি আমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছো, লাইক নিশ্চয় আমি কারোর সাথে আছি, কারোর সাথে আমার অ্যাফেয়ার চলছে, আমি তোমাকে সময় দিচ্ছি না, তোমাকে মিথ্যা বলছি, নিশ্চয় এরকম কিছু।
না না, তুমি যেগুলো ভাবছো মানে ওইরকম কিছু দেখিনি। এরকমটাই। তোমার কি ধারণা আমি কিচ্ছু বুঝি না? তুমি হাতে ঘড়ি নিয়ে আবার তুমি ঘড়ি খোঁজার বাহানায় বাসায় আসো, বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে ট্রাই করো আমার ফোন বিজি কিনা, তোমার নিজের ভয়েস চেঞ্জ করে আমার সাথে কথা বলো। আমি কিচ্ছু বুঝি না? তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তুমি এতটুকু পরিমাণ বিশ্বাস আমাকে করো না। আর যে সংসারে বিশ্বাস থাকে না সেখানে কি সংসার হয়? না প্লিজ, আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তো, সে কারণে হয়তো এমনটা হয়েছে। মানে আমি কিন্তু তোমাকে কখনোই সন্দেহ করিনি, বিশ্বাস করো। দেখো, ভালোবাসার মানে তো এটা না যে পাগলামি করা, 24 ঘন্টা সন্দেহ করা। যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে তুমি এভাবে সন্দেহ করবা? দেখো, হ্যাঁ আমি তোমার কথা মানি, কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা ইচ্ছা থাকে যে সে তার জীবনে একজন রাজপুত্রের মতো স্বামী পাবে। সবার সব স্বপ্ন কি পূরণ হয়? তুমি তো আমার সেই রাজপুত্র। আমি তোকে মানছি না বলো? মেনে নিয়েছি তো। যেদিন থেকে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিল সেদিন থেকে আমি তোমার স্ত্রী। কেন আমরা ভালো থাকতে পারতেছি না বলো? যার কারণে মানে আমি যা যা করেছি সবকিছু ওই যে প্রচন্ড ভালোবাসা থেকে করেছি, মানে হারানোর ভয়ে করেছি, বিশ্বাস করো। আমি তোমাকে খাবার দিই, সেই খাবারটা তুমি সন্দেহ করে খাও না। তোমার ধারণা আমি তোমার খাবারে ঘুমের ওষুধ মিশাই? তুমি বুঝতেছো তোমার সিচুয়েশনটা কি? আমি পারতেছি না, আমি পারবো না সংসার করতে। শুধু ভালোবাসলে তো হয় না, বিশ্বাস লাগে। আমি তোমাকে যেমন বিশ্বাস করি তুমি তোমাকে 1% বিশ্বাস করো না। আর কখনো হবে না প্লিজ, বললাম তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করবো, অনেক অনেক বেশি বিশ্বাস করবো। কাল তোমার একটা ভাইয়ের আসার কথা না? হ্যাঁ, ওই আমাদের গ্রামের মানে আমার খুব কাছের ছোট ভাই, আমার স্যারের ছেলে। কিন্তু তুমি তো ফোন দিয়ে না করছো আসার জন্য। না মানে করেছিলাম, কিন্তু ওকে আবার ফোন দিয়ে বলবো চলে আসতে, ও আগামীকাল চলে আসবে। হ্যাঁ, তোমার ভাই তো আমারও ভাই, অবশ্যই আসবে। এখন শুয়ে পড়ো, অনেক রাত, কালকে অফিস আছে। না, আমি এখন তোমার সাথে